হুজুর একটু ঢাকা চলে যান হুজুর, ঢাকা যাত্রাবাড়ি চলে যান হুজুর। না ঢাকা যাত্রাবাড়ি না হুজুর, আমি বলতে ঠিকানা বাবা না বসা হুজুর। নাম নাম হচ্ছে মোসাম্মদ, ফ্ল্যাট হচ্ছে হুজুর 1 যোগ ফ্ল্যাট 2, 6 তলা, 346 আজমল টাওয়ার, আজমল টাওয়ার, মৃদাবাড়ি, শনির আখড়া রুট, যাত্রাবাড়ি হুজুর। শনির আখড়া চলে যান, যাত্রাবাড়ি ঢাকা শনির আখড়া চলে যান হুজুর, যাত্রাবাড়ি ঢাকা 1362 হুজুর, 1362। মেহরবানি করে চলে যান। গেছে হুজুর। প্রথম রোগীর নাম হইল রফিকুল বাশার খান হুজুর, ওই রোগীর একটু দেন। রফিকুল বাশার খান পাইছেন? পাইছেন হুজুর। রফিকুল বাশার খানের ব্যবসা অনেক বড় ব্যবসায়ী, শিল্পপতি সে। তার ব্যবসা হুদা অস্ত্র ধ্বংস হইতাছে হুজুর। এটা কেন দেখছে? প্রত্যেকটা মেশিনারি জিনিস, ভালো ভালো মেশিন চাষ করে নষ্ট হয়ে যাবে। কারণটা কি দিব বইতে ফাটা জায়গা জি, বালা সালা মেশিন নষ্ট হয়ে যাবে। কারণটা কি? কারণটা হইছে একজন শয়তান জিন, না জিন মেশিন দাদা, মেশিন মানে একটা ফাত্তর লাগাইতে এলাকা মেশিন চলে না। মেশিন চলে না জি। আচ্ছা, এখন মেশিন যেটা চলে ওর ব্যবসা যেন ঠিকঠাক ভাবে চলে, ব্যবস্থা করেন। কথা কথা হুজুর। এই জিন দাদা অনেক ভয়ঙ্কর। আমি একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, ব্যবস্থা হয়েছে ব্যবস্থা হয়েছে হত্যা করে নেবো। হত্যা ছাড়া আর কোনো উপায় নাই। উপায় নাই না হুজুর? করেন, ধরেন ওরে দূরে যেটা করলে ভালো করেন। আপনাদের উপর দায়িত্ব দিলাম। হত্যা করে দাঁত আছে না, দাঁত দিয়ে টুকরা টুকরা করে নেবো। করেন করেন, যা যা করলে ভালো হয় করেন। সব শরীর টুকরা টুকরা করে লাগবো, সব করছি। অনেক ইয়ার মানে করে লাগবো। আগুনে মানে ছাই কুড়া মাঝের তলে ফুটতে দিয়ে লাগবো। আচ্ছা হুজুর করেন। ছাই তো করে লাইছি, অনেকটা বস্তা ভিতরে বস্তা আছে। আচ্ছা আচ্ছা, হুজুর ব্যবসাটার দিকে খেয়াল রাখেন যেন ব্যবসাতে আল্লাহ বরকত দিয়ে কোনো বিপদ যেন না হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো বিপদ নাই, সব ঠিক আছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। হুজুর দ্বিতীয় রোগী হচ্ছে মোসাম্মদ রাফিয়া আক্তার, মাতা হচ্ছে সালমা বেগম, তার স্ত্রী দেন হুজুর। রাফিয়া বেগমের কি সমস্যা হুজুর? ওর ঠিকানা একটু যাত্রাবাড়ি শনির আখড়া হুজুর। শনির আখড়া হুজুর, ফ্ল্যাট হচ্ছে 1 ফ্ল্যাট জি 1, দ্বিতীয় 6 তলার মাঝে। রাতে কি ঘুম থেকে উঠা কাঁদেন? না, রাফির বিভিন্ন সমস্যা হয়। কি সমস্যা? বিভিন্ন সমস্যা আপনারা দেখেন, পাইছেন নি? রাফিয়া কি পাইছেন? পাইছি, চেক করতেছি কি সমস্যা হইছে। চেক করে দেখেন কি সমস্যা। বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন সমস্যা হয়। অনেক সময় সারে শরীরে হঠাৎ করে দুর্বল হয়ে যাগা, হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া। অনেক সময় চেহারা কালি হয়ে যাগা,
অনেক সময় আবাদত বন্দিগি নামাজ রোজা পড়তে না পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, হুদা বাধা আসে, কি সমস্যা? রাফিয়ারে পাইছেন? পাইছি, বুঝ আমার সামনে বসে সমস্যাটা আমি দেখেন, করতেছি। চেক করেন, আপনি একটু চুপ থাকেন ইনশাল্লাহ। ইনালিল্লাহ বলতে অনেক মারাত্মক কি একটা জিনিস ধরছে। মারাত্মক জিনে ধরছে? জি, আচ্ছা মারাত্মক আকারে। হুজুর, তাইলে এটা কি করলে ভালো হইব করেন? রাফিয়ার সুস্থতা চাই ইনশাল্লাহ। এটারে হত্যা করে লাগবো। ধরেন হুজুর, ধরে আনেন। হত্যা কইরা হুম হত্যা কইরা ফাউদি আছে না, হুম। ফাউদি কাটটা আগে আগুনে মানে পুরাইয়া চাই চাই কইরা হুম। পানি মানে বাসাই দিয়া পরে সারা শরীর হুম। ইয়া ইয়া সালি কইরা আগুনে মানে সালি কইরা এই সালি দি একটা কোন গাতার মধ্যে ফালাই দিল। আচ্ছা হুজুর, করেন, যেটা করলে ভালো সেটা করেন। আগে কাজল লাগবো, ফাউদি কাটতাছি কাটতাছেন? কাটছি অনেক শরীরটা অনেক ফুরাইতাছি, না ফাউদে ফুরাই লাইছি, ফুলে বা ফানি বলে বাসাই দিছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। শরীরটা ফুরাই আগাতে অঙ্কন একটা গাতার গর্ত কইরা ধুয়াই দিছি, ফালে বন্ধ করে লাইছি, আর কোনো সমস্যা নাই। হুজুর, রাফিয়ারে যাইরা দিন হুজুর, রাফিয়ার যেন আর কোনো সমস্যা না হয়। যাইয়া দিলে সকালে নাউজুবিল্লাহ ফোন লাগবো 10 বার, বিকালে নাউজুবিল্লাহ ফোন লাগবো। আউযুবিল্লাহ? না, নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ কয়বার? সকালে 5 বার, দুপুরে 3 বার, রাইতে ঘুমানোর সময় 6 বার। সকালে 5 বার, দুপুরে 3 বার, রাইতে 6 বার ঘুমানোর সময়। সকালে 5 বার, জি, দুপুরে কয়বার? 3 বার। 3 বার, রাত্রে 6 বার। ও কলে এটা পরে ইনশাল্লাহ সব যাবো গা, আর কোনো সমস্যা হইব না। রাত্রে কয়বার? রাতে 6 বার। নাউযুবিল্লাহ? জি, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ? জি, কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাকি নাউযুবিল্লাহ? নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। জি, ও ঈদের ফলে সব যাবো গা ইনশাল্লাহ, সব যাবো গা, আর কোনো সমস্যা হইতো না। আর কলে ওরে ধরে নাউজুবিল্লাহ ওদের করতে থাকবো, আর কইবো এত আমাদের দরজ করে সরে দাঁতে লেগে ফেলাই দিয়াম। আমি কইতেছ না? জি, আচ্ছা শুন, আচ্ছা আচ্ছা আমি বলি। আর দ্বিতীয়, এখন রাফিয়ারে হুজুর যাইরা দিন, রাফিয়ার যেন কোনো সমস্যা না হয়। রাফিয়ারে নাউজুবিল্লাহ ফলে ঠিক হইব, ঠিক হইব। আমি কই হুজুর, তাইলে সকালে 5 বার, দুপুরে 3 বার, রাত্রে 6 বার। জি, নাউজুবিল্লাহ। আচ্ছা হুজুর, তাহলে 3 নাম্বার গো রিদওয়ান খান, মাতা হচ্ছে রাফিয়া, বাসায় 2 হুজুর, ফ্ল্যাট হুজুর 1, ফ্ল্যাট E1, ফ্ল্যাট 2, 6 তলা, 346 আজম টাওয়ার, আজমল টাওয়ার, মিদাবাড়ি, শনির আকরা রোড, যাত্রাবাড়ি, ঢাকা 1362। হুজুর এক ঠিকানা হয়। তৃতীয় নাম্বার রুগী হলো রিদওয়ান খান, পাইছেন হুজুর? পাইছি। রিদওয়ান খানকে হুজুর দেন, এর কি সমস্যা? রাতেও করে না দিনেও করে। সমস্যা করে না? এটা কি জিনে নাকি? জিনে ওই কিন্তু অনেক ধরনের রূপ ধরতে পারে। অনেক ধরনের রূপ ধরতে পারে। জি, আচ্ছা, এগুলাকে কি করলে ভালো হবে হুজুর এখন? এটা তো আমি আগুনে মানে ফুরাইয়া ছাই কইরা কোন একটা
হুম। গর্তের ভিতরে নালে কাগজের ভিতরে বইরা হুম গর্তের ভিতরে থুয়া দিয়ে ভুল লাগবো। আচ্ছা করেন হুজুর, করেন, যেটা করলে ভালো হয় করেন, আর যেমন সুস্থ থাকে হুজুর, এর পুরা চিকিৎসা করেন। না যে ইয়ে অনেকগুলো এটা করে আমি কোনটা চাইতাছি হুম। এটাই করি, আর করেন। কোনো সমস্যা হতো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা রিজওয়ান খানকে এখন করেন হুজুর। পুরা এলাচি মানে এই কাগজের ভিতরে নালে বস্তার ভিতরে পড়তেছে, আচ্ছা আচ্ছা বলেন, কাগজের ভিতরে বলেন পড়তেছে ইনশাল্লাহ বলেন, বইরা বলেন। কাটা গেছে বইরা গেছে গা। আর আর কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর যাইরা দিন রে। যাইরা হুম যাইরা দিছি। আর ইয়া ফোরন লাগবো জি। সকালে হুম আবু জবিলাম শাইতুল রাজিম 3 বার পড়বো, হুম আর দুপুরে 1 বার, রাতে 4 বার। এই ফলে আউযুবিল্লাহ 3 বার। জি না, সকালে 2 বার, দুপুরে 1 বার, ইয়া রাতে 3 বার। আউযুবিল্লাহ সকালে 3 বার। সকালে 3 বার, সকালে 3 বার, হ্যাঁ। না সকালে 2 বার, সকালে 2 বার, দুপুরে 1 বার গোসল করার সময়, দুপুরে 1 বার গোসলের সময়, পরে রাত্রে রাতে 3 বার। 3 বার। যাইরা দিছি আর আর কোনো সমস্যা নাই। আউযুবিল্লাহ সকালে 1 বার, দুপুরে না সকালে 2 বার। সকালে 2 বার, দুপুরে 1 বার, জি রাত্রে 3 বার। জি দুপুরে কোন সময় গোসলের সময় পড়তো? জি কতদিন করতে হবে এটা? 1 মাস হলে শেষ। 1 মাস হলে শেষ না? জি আচ্ছা আচ্ছা। হুজুরটা যাইরা দিন, যাচ্ছেন? যাইরা দিছি ইনশাল্লাহ আর কিচ্ছু থাকবে হুজুর না। 4 নাম্বার রোগী হইলো সাফওয়ান। সাফওয়ান সাফওয়ান মাথা হচ্ছে রাফিয়া হই, এই বাসা হই, বাসাদা এই বাসা হই, এই বাসা হই, যে বাসা চিকিৎসা করতেন এক বাসা হই। এরা রোগী মোট 5 জন, ঘরের সবই অসুস্থ। শব্দ সুস্থ। জি একজন তো এখানে আসতে হ্যাঁ, পারবো? এখন আসতে পারবে না, রমজানের পরে আসবে। আমার না আসছে, প্রায় সময় আসছে, কিছুদিন আগে গাড়ি নিয়ে আসছিল, আপনাদের না কি আসছে। সমস্যাটা? এই ঘরের মাঝে একজন আসছে আর একজন দেখতে পারে না, একজনের চেহারা একজন মানে ঘরের মাঝে রোগ বালা মুসিবত দূর না, যার যার ভাবে চলে, কেউর কথা কেউ শুনে না। এর কথা কি মনে না? না, স্বামী স্ত্রী মিল আছে ঠিক হই, কিন্তু এই মিলে না। মানে সাফওয়ান যেটা আছে, সাফওয়ান হইলো, সাফওয়ানের দেখেন, সাফওয়ানের কি সমস্যা দেখেন। 4 নাম্বার রোগী সাফওয়ান, সাফওয়ানের একটা রোগ আছে, কিন্তু রোগটা রোগদারে 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 ধরছে গিয়ে জিনে। হুম আচ্ছা হ্যাঁ সমস্যাটা জিনেরে ধইরা হুম হত্যা কইরা হুম ইয়া মাটি মানে ইয়া ইয়া পিত্তা লাগতে হইব। ধরেন, ধরেন, ধরে করেন, যেটা সবরে ধরেন, সাফওয়ানের সাথে যেটা সবরে ধরেন, ধরে যেটা করলে ভালো করেন। আমার সামনে যে কোনো একটা জিনিস থুই। তৈতাম, জি কি জিনিস তৈতাম? যে কোনো বোক্কা কলম। এই যে এটা তুই লইব, জি তুইলাম। জিঙ্গাইটা। নিতাম গা। জি ও অনেক বিজি, কিন্তু কিচ্ছু কথা কইতেইছে না, কি বল লাগে কেডা? জিনেটা, কিন্তু হ্যাঁ ওরে মাইরা হত্যা কইরা হুম মাটির ভিতরে পিত্তা লাগছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আর হুম ওরে একটা হুম জায়গা দিতেছে, হুম ওরা আর কোনো সমস্যা রাখতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তাইলে ইয়ারে দেন, 5 নাম্বার রোগী হলো হচ্ছে আজমাইনা খান বুশরা, এগোরো এই বাসা হই। এবার সেই না জি আজমাইনা খান বুশরা, বাসাই মাথা হচ্ছে রাফিয়া, যে বাসা চিকিৎসা করছেন এটা ওই। একজন দেশি চিকিৎসা করছি না, 4 জনের চিকিৎসা করছেন নিপন, তো মানে একজন হলে 5 জন হইব। আর অন্যের 5 জন। জি ওর সমস্যা এরকমই। আজমাইনার হচ্ছে ভালো জাতের বিবাহ শাদী হচ্ছে না, মানে ব্যবহার দেখি মন করে। হুম ব্যবহার ব্যবহার ভালো। ভালো না। হুম এই বাসায় আপনি পাইছেন নি? আপনি বুসার একটু হুজুর সরাসরি দেখেন। সাদা শুধু না,
সরাসরি দেখেন? জি, এখন সরাসরি দেখেন করে মেয়ে। সাথে সাথে কিন্তু হুম ওরে হুম অস্বাভাবিক একটা দিনে হুম মাঝে মাঝে দুইটা না হুম হুম এমন ভাবে ধরে যে অনেক কিচ্ছুই বুঝতো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মেয়েটা আচ্ছা কিচ্ছুই বুঝতো না। হুম হুম বিয়ের সাথে একদম না করে দিব। আচ্ছা, এই যে মানে কি করলে বালিব একজন আর ভালো জন বিবাসাদি হয়? জিমেরে তো মারা যাবে না, এটা মুসলমান। এটা মুসলমান, মারা বুঝতো না? যেত না এলা। আচ্ছা জিন্দারে বন্দি করে লাগবে, বন্দি কইরা হুম 3 মাস পরে হুম পরে হত্যা করবে লাগবে। 3 মাস পরে? জি, কিন্তু হুম ওরে আমি একটা তাবিজ দিতেছি। হুম ওরে আরে ওরে হাত গলাত কিনতে লাগবেন। হুম ওর আর কোনো সমস্যা থাকবে না। তাবিজ কি হুজুর আপনারা দিবেন নাকি আমি দিতাম? আপনারাই দিবেন। আমি দিতাম? জি, আচ্ছা আচ্ছা, আমি দিলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়ে যাবে না? ঠিক হয়ে যাবে। কিচ্ছু করতে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিব। আচ্ছা, তাহলে হুজুর আরে যাইরা দিন। তাবিজ দিলে কিছু তো না, কিন্তু হ্যাঁ যাইরা দিলেন, যারা দিলেন হুম। দত্তারে, কিন্তু আমি ভালো করে যাইরা দিব আর কি হতে পারে। ভালো যারা দিবেন না? ভালো করে যারা দিন, ভালো করে যারা দিন। সবাই নাউজুবিল্লাহ পড়েন মনে মনে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর এমন ভাবে ঠিক করে দিছি আর কেউ ধরতো না, কেউ করতে করতো না? কেউ কাছে তো না, কাছে আচ্ছা আচ্ছা যেত না আচ্ছা আচ্ছা কোন জিনিস। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর এই বাসাটার মাঝে হেল্লা কেন হুজুর? এটা আমার আত্মীয়র বাসা হুজুর। হ্যাঁ ঠিক আল্লাহ, জি কিন্তু হুজুর, হ্যাঁ। আরে আর করে দলে আমার থেকে বেন, হুম আর করে আর কেউ রে করে ধরে হুম ধরে আমার থেকে বেন। আচ্ছা আচ্ছা হুজুর, তাইলে আপনারা তাহেন, আমি ভিডিওটা অফ করি, আপনাদের সাথে পার্সোনাল কিছু কথা আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। জি সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে আমি আজকে এখানে বসে ঢাকা যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়িতে একটা ফ্যামিলির 5 জন লোকের সমস্যা, আল্লাহ পাকের ইচ্ছা 5 জনকে সমাধান আল্লাহ পাক করবেন, আমি ওসিলা করেছি। আজমল রুট যাত্রাবাড়ি, শনি রাখরা। তো আল্লাহ পাক ওনাকে সুস্থ করে দিবেন, ও ফ্যামিলির সবাইকে আল্লাহ পাক ভালো রাখবেন। এদের বাসার মধ্যে, পুরা বাসার মধ্যে জিনদের সমস্যা, জিনদের সমস্যা, জিনদের সমস্যা। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন, ওদের বাসার মধ্যে জিনদের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাসার সকল পরিবারকে যেন ভালো রাখেন। এবং ব্যবসার মধ্যে জিনদের হস্তক্ষেপ, মানে ব্যবসার মেশিন কি করে বাইঙ্গালা নাকি, পাথর ফালা বাইঙ্গালা নাকি, জি আল্লাহ পাকের এই চার ভাঙতে পারবে না, আমরা ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যামিলি সবাইকে যেন সুস্থ করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমাদেরকে যেন সুস্থ রাখেন, সুস্থ ভালো রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হায়াতের মধ্যে নেক হায়াত দান করেন। আমরা যেন আল্লাহ পাকের বিধি বিধান মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার মধ্যে জিন্দেগি পরিচালনা করে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগিতে যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।